إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى أيضا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم أيضا فمن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام أيضا الصيام جنة
وقال أيضا القرآن والصيام يشفعان للعبد القرآن والصيام يشفعان للعبد يقول الصوم أي ربي إني منعته عن الطعام في النهار فشفيني فيه ويقول القرآن أي ربي منعته النوم في الليل فشفيني فيه فيشفعاني الحديث رواه البخاري ومسلم সবার আগে প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই মহামহিয়ান রব্বে কারিমের জন্য, যিনি অনুগ্রহ করে আমাদেরকে এই এলাকা থেকে নির্বাচিত করে বাছাই করে মক্কা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে সালাতুল জুমার খুতবা শ্রবণের জন্য এবং পবিত্র এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লাহু। মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে সালাত এবং সালাম বর্ষিত হোক, যিনি আমাদের এই শরীয়তের ছোট থেকে নিয়ে বৃহত্তর বিধানগুলো সুস্পষ্টভাবে উম্মাতের মাঝে রেখে গেছেন, বর্ণনা করে গেছেন, এবং যিনি অক্লান্ত পরিশ্রম করে কোরআনে বর্ণিত নিষিদ্ধ বিধানগুলো, ছোট বড় বিধানগুলো, নিষিদ্ধ বিধানগুলো এবং তার আদর্শ দ্বারা যে সকল বিধিবিধানগুলো ইসলামের শরীয়তে নিষিদ্ধ হয়েছে সেগুলো উম্মাতের মাঝে রেখে গেছেন, সুস্পষ্টভাবে বর্ণনা করে গেছেন। এই খাইরুল বারিয়া, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী, সর্বশেষ রসুল, এই প্রিয় নবী প্রিয় রসুলের উপরে সালাত এবং সালাম বর্ষণ করি। ইবাদতের উদ্দেশ্যে নেকি সওয়াব পাবো এই নিয়তে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমাদান মাস আমাদের মাঝে খুব নিকটতম সময়ের মাঝে মেহমান হিসাবে আগমন করতে যাচ্ছে। এই মাস আসলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সুসংবাদ দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আতাকুম শাহরু রমাদান, আতাকুম শাহরু রমাদান শাহরুন মুবারাকুন, শাহরুন মুবারাকুন তুফতাহু ফিহি আবওয়াবু আল জান্নাহ ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুন নিরান ওয়া তুসাফফাদু ফিহি আশ-শায়াতিন ওয়া ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। وقال عليه الصلاة والسلام لكل أهل عمل باب من أبواب الجنة يدعون منه بذلك العمل ولأهل الصيام يقال له الريان। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাস আমাদের মাঝে আজকে 28 তারিখ, আপনার ফেব্রুয়ারি মাসের আজকেই মাস
ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাবে। তো শনিবার দিন দিবাগত রাত্রিতেই সাহারি খেতে হবে। এই দৃষ্টিকোণ থেকে মাত্র আজকে এবং কালকের দিনটি রয়েছে, তাই রমাদান মাস আমাদের মাঝে প্রবেশ করবে। প্রিয় নবী যেভাবে সুসংবাদ দিয়েছেন, আতাকুম শাহরু রমাদান, তোমাদের মাঝে রমাদান মাস আগমন করেছে। শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। শাহরুন আযীমুন, মহামাস। কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তোমাদের উপরে তার সিয়াম ফরজ করে দিয়েছেন, লিখে দিয়েছেন। কাতাবা বেমানা ফারাদা, এই মাসের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এবং তুগলাকু ফিহি তুফতাহু ফিহি আবওয়াবু আল জান্নাহ, এই মাসে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এবং অতুগলাকু ফিহি আবওয়াবুন নিরান, জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হবে। লাম ইউফতা মিনহা বাবুন, তার কোনো একটি দরজাই খোলা রাখা হবে না জাহান্নামের। এবং ওয়া তুসাফফাদু ফিহি আশ-শায়াতিন, শয়তানদেরকে, অন্য রায়াতের মধ্যে আছে মারাদাতু শায়াতিন, বিদ্রোহী এবং অবাধ্য যত বড় বড় শয়তান রয়েছে, লিডারদেরকে শিকলাবদ্ধ করা হবে। প্রিয় নবী বলেছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসে একটি রজনী রয়েছে, যে রজনী খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। 1000 মাস 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস একজন মুসলিম ব্যক্তি রাত দিন পরিশ্রম করে আল্লাহর ইবাদত আরাধনা উপাসনা করে যে সওয়াবের অধিকারী হবে, ওই ব্যক্তি এই রমাদান মাসের শেষ দশকের বেজর রাত্রি 5টি 21, 23, 25, 27, 29 এই 5টি রাত্রি, যে রাত্রে লাইলাতুল কদর যাবে, এই এক রাত্রির ইবাদত 83 বছর 4 মাসের ইবাদতের সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদর লাম তাকুন ফি উম্মতি সাবিকাতি, এই লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির পূর্বে যত উম্মত অতিবাহিত হয়ে গেছে তাদের মাঝে এই লাইলাতুল কদর ছিল না। এই লাইলাতুল কদর এটা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করে এই উম্মতের সম্মান, মর্যাদা, ইজ্জত, কদরকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মাস আমাদের মাঝে মেহমান হিসাবে আসবে। এই মাসের সুসংবাদ প্রিয় নবী তার সাহাবীদেরকে দিতেন। সেই সুসংবাদ এবং এই মাসের আগমনের যে কথা, সেটা প্রিয় নবীর বাণী হিসাবে, বাণী থেকে আমি আপনাদেরকে প্রদান করলাম। সম্মানিত উপস্থিতি, এই মাস প্রবেশ করার সাথে সাথে আপনার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। ইদা দাখালা আউয়ালু লাইলাতিন মিন রমাদানা, যখন রমাদানের প্রথম রাত্রি প্রবেশ করে তখন
জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। অন্য রিওয়ায়াতে আছে তুফতাহু আবওয়াবু সামা, আসমান এবং আসমানের যত রহমতের দরজা রয়েছে সেগুলো খুলে দেওয়া হয়। ওয়াতুফতাহু আবওয়াবুর রাহমা, অন্য রিওয়ায়াতে আছে রহমতের যত দরজা রয়েছে সব দরজা খুলে দেওয়া হয়। শয়তানের পায়ে শিকল লাগানো হয়, জাহান্নামের দরজা সব বন্ধ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এগুলো এই মাসের মর্যাদা, এই মাসের বৈশিষ্ট্য। এই মাসে যারা সিয়াম পালন করবে তাদের আগের অতিবাহিত যাবতীয় গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। রাসূল হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং ইখলাসের সাথে সওয়াব নেকি পাবে এই নিয়তে সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের অতিবাহিত যাবতীয় ছোট গুনাহকে মাফ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সিয়াম পালন করলে এই মাসের তার যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। অনুরূপভাবে এই মাসে রয়েছে হলো কিয়ামুল লাইল, রাত্রির নামাজ। কিয়ামুল লাইল, এটাকে রাত্রির নামাজ বলে। কিয়ামুল লাইল, কিয়াম করা, রাত্রিতে কিয়াম করা। সালাতুল লাইল, রাত্রির সালাত, এটাকে রাত্রির সালাত বলা হয়েছে, রাত্রির নামাজকে। এবং বলা হয়েছে তাহাজ্জুদ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা। কোরআনে এই রাত্রির নামাজকে তাহাজ্জুদ বলা হয়েছে। ফকিহগণ এবং হাদিস বিশারদগণ এই রাত্রির নামাজ পড়ার পদ্ধতির দিকে লক্ষ্য করে তারা এই রাত্রির নামাজকে সালাতুত তারাবিহ বলা হয়েছে। তারবিহাতুন থেকে, যেটা আরাম করে করে 2 রাকাত পড়ে আরাম করা হয়, সালাম ফিরানো হয়, এভাবে আরাম করে এই রাত্রির নামাজটি পড়া হয় বিদায় এটাকে তারাবিহ বলা হয়েছে। অনেক সময় একটি জিনিস হয় মুসাম্মা ওয়াহিদ, জিনিস একটি, ওয়া আল আসমা তাকুনু মুতাআদ্দিদান, নামগুলো অনেক হয়। যেরকম সাইফ মানে হলো তরবারি, সাইফুন মানে হলো তরবারি, তারপরে মুহান্নাদুন মানেও তরবারি, তারপরে বলা হয় শাইউন ইউক্তাউ বিহি শাই, এমন একটা জিনিস যে জিনিস দ্বারা কোনো জিনিসকে কর্তন করা হয়। সিক্কিন মানে হলো তরবারি। তো আসলে এই তরবারি, সিক্কিন, চাকু একটাই জিনিস, তার একাধিক নাম রয়েছে। এই সালাতুল লাইল এটা একটাই জিনিস, রাত্রির নামাজ। এটা কি কিয়ামুল লাইলও বলে, সালাতুল লাইলও বলে, তাহাজ্জুদও বলে, তারাবিহ বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তারাবির সালাত এটা জামাতবদ্ধভাবে 3 দিন অথবা 4 দিন পড়েছেন। এখানে কিছু লোকের, কিছু স্কলারদের বুঝ স্বল্পতা থাকার কারণে তারা বলে 3 দিন অথবা 4 দিনের বেশি জামাতের সাথে পড়া যাবে না, এরকম বলে। এবং এই রাত্রির নামাজের সংখ্যা কয় রাকাত এটা নিয়ে সমাজের মাঝে, মুসলিমদের মাঝে ধূম্রজাল এর সৃষ্টি করা হয়েছে, স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রিয় নবীর অত্যন্ত কাছের একজন সহধর্মিণী ছিলেন। প্রিয় নবীর সাথে রাত্রি যাপন তিনি করতেন। তাকে প্রিয় নবীর রাত্রির সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, প্রিয় নবীর রাত্রির সালাত সম্পর্কে প্রিয় নবীর রাত্রির সালাত সম্পর্কে অত্যন্ত স্পষ্ট ভাষায় তিনি ব্যক্ত করেছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ওয়া ফি রিওয়ায়াতিন
আলা সালাসা আশারাতা রাকাতান, অন্য রিওয়ায়াতে 13 রাকাতের বেশি তিনি রমাদানে এবং বিনা রমাদানে, রমাদান মাসে এবং রমাদান মাস ছাড়া অন্য 11 মাসে তিনি 11 রাকাতের বেশি সালাত তিনি আদা করতেন না। অন্য রাকাতে 13 রাকাতের, অন্য রিওয়ায়াতে 13 রাকাতের কথা রয়েছে। 13 রাকাত সেটা কিভাবে হয়? সেটা হলো আপনার 11-র সাথে যদি ফজরের পূর্বে 2 রাকাত যদি যোগ করা হয়, 11-র সাথে 2 যোগ করা হলে 13 হয়। 11, 12, 13 রাকাত। এই 13 রাকাত পড়াই হলো প্রিয় নবীর সুন্নাত। এটাই এই সংখ্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত তার প্রিয় নবীর রাত্রের সালাতের সংখ্যার ব্যাপারে। অপর একটি হাদিস যেখানে রয়েছে স্পষ্ট, সেটাও যে সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে পড়তে হবে। 2 রাকাত করে 2 রাকাত করে 2 রাকাত করে আদায় করা হয়। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস 20 শতাব্দীর, তিনি বলেছেন যে ওই 11 রাকাত নামাজি পড়ার পদ্ধতি এই হাদিসের মধ্যে ব্যক্ত করা হয়েছে। কোরআনের এক আয়াত অপর আয়াতের যেরকম ব্যাখ্যা, অনুরূপভাবে প্রিয় নবীর এক হাদিসের ব্যাখ্যা অপর হাদিস। ওই 11 রাকাত সালাত অথবা 13 রাকাত সালাত যে রাসূল সম্পাদন করেছেন, সেটা ছিল হলো 2 রাকাত করে তিনি পড়তেন। 2 রাকাত পরে সালাম ফেরাতেন, তারপরে 2 রাকাত, এভাবে 11 রাকাত অথবা 13 রাকাত তিনি সম্পাদন করেছেন। এটি একটি ব্যাখ্যা তিনি করেছেন, তিনি মুহাদ্দিস। আরেকটি ব্যাখ্যা হলো যে কোনো সংখ্যায় সংক্ষিপ্ত না করে, রাত্রির নামাজ কোনো সংখ্যায় সংক্ষিপ্ত না করে, কোনো সংখ্যার মধ্যে সীমাবদ্ধ না করে যদি কেউ 2 রাকাত করে সারা রাত নামাজ পড়তে চায়, কিয়ামুল লাইল করতে চায়, তাহলে করতে পারবে। রাসূল বলছেন হাদিসের মধ্যে, সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে 2 রাকাত করে পড়তে হয়। ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা, তোমাদের মধ্যে কেউ যদি এভাবে 2 রাকাত করে নামাজ পড়তে পড়তে সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করে, সুবে সাদেক হয়ে যাবে এখনই, এরকম তার কাছে প্রতীয়মান হলে সে 1 রাকাত পড়ে, পরিশেষে 1 রাকাত পড়ে আগে যে 2 রাকাত করে সালাত আদা করছিল, সেই সালাতগুলোকে বেজুর করে দিবে। প্রিয় নবী এইভাবে বলেছেন, হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। সর্বোপরি যেটা বলতে চাই, 20 রাকাত যেটা আমাদের এই ভারতবর্ষে আমাদের কিছু ভাইদের মাঝে বা অধিকাংশ ভাইদের মাঝে 20 রাকাত পড়ার প্রচলন, সে 20 রাকাত কিভাবে সম্পাদিত হয় তার সূরাত আকার আকৃতি আমাদের এবং আপনাদের অজানা নয়, অপ্রকাশ্য নয়। কেরাত যে কত দ্রুত পড়া হয় সে কেরাতও বোঝা যায় না, হাফেজ সাহেব নিজে কি পড়ে সে তা বুঝতে পারে না, এবং মুক্তাদিরা পিছনে থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে না কি হচ্ছে সেটা উপলব্ধি করা যায় না। তো এই 20 রাকাত পড়ার চেয়ে 8 আর 3 রাকাত যদি কেউ তাআন্নির সাথে ধীরস্থিরতার সাথে যদি কেউ পড়ে এবং এই সংখ্যার উপরে যদি সে সীমাবদ্ধ রাখে, এটাই প্রিয় নবীর আদর্শ, এটাই প্রিয় নবীর সুন্নতের উপরে সে আমল করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি এবং দয়া যে মক্কা এবং মদিনা হারামাইন শরীফাইন করোনার আগে দেশে, ওই দেশ করোনার আগে 2019 সালের শুরুতেই তো করোনা হয়। এই সাল থেকে হারামাইন শরীফাইন যে 20 রাকাত আর 3 রাকাত 23 রাকাত পড়া হতো, এবং শেষ দশকে আরো শেষ রাইতে 10 রাকাত আর 1 রাকাত আরো বেশি পড়া হতো। এই 36 বা কম বেশি পড়া হতো। এটার পরিবর্তন আলহামদুলিল্লাহ
হয়েছে। গত বছরও মক্কা এবং মদিনাতে 11 রাকাত সালাত, তারাবির সালাত সম্পাদিত হয়েছে। এবছরও ঘোষণা হয়েছে যে মক্কা এবং মদিনাতে 11 রাকাত সালাত তারাবি আদায় করা হবে। লিল মালুমিয়াতি, অবগতির জন্য, যে আলহামদুলিল্লাহ সৌদি আরবে 10-12 বছর লেখাপড়া করার জন্য ছিলাম। এই 2 হারামাইনে আগে 23 রাকাত, পরবর্তীতে শেষ দশকে আরো বেশি পড়লেও অন্যান্য রিয়াদের অন্যান্য মসজিদগুলো, মদিনার অন্যান্য মসজিদগুলো এবং সৌদি আরবের অন্যান্য মসজিদগুলোতে 11 রাকাত সালাতই পড়া হতো সেই সময় থেকে। আল্লাহর মেহেরবানিতে, অনুগ্রহে, দয়াতে এখন সেখানেও এই 2 মসজিদেও 11 রাকাত রাসূলের হাদিস অনুপাতে পড়ার নির্দেশনা সৌদি সরকার দিয়েছে। বিদায় সৌদি সরকারকে আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, এবং এই সুন্নতি যেন কিয়ামত অবধি চালু থাকে এই কামনা তাদের কাছে আমরা করি। সম্মানিত উপস্থিতি, এই মাসে ফজিলতের মধ্যে হলো যে ব্যক্তি এই মাসে কিয়ামুল লাইল করবে তার সওয়াব বললেন, তার গুনাহ খাতা মাফ করে দিবেন। সিয়াম পালন করবে তার গুনাহ খাতা মাফ করবেন। কিয়ামুল লাইল, এই শেষ দশকের বেজর রাতিতে যে শুধু কিয়ামুল লাইল করবে তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। এই মাসের ফজিলতের মধ্যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করেছেন। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস সে মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনের মর্যাদা আপনাদের কাছে অজানা নয়। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, নিশ্চয় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, এবং যাকাত, ওয়া আকামুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতাবুজ যাকাতা, এবং যাকাত দেয়, ইয়ারজুনা তিজারাতান, তারা এমন ব্যবসার আশা রাখে, লান তাবুর, যে ব্যবসায় কোনোদিন কোনো ক্ষতির আশঙ্কা থাকে না। সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের এক আয়াত তেলাওয়াত, এক হরফ তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম হরফুম মিন হুরুফিল মুকাত্তাআত, সূরা বাকারার শুরুতে হরফে মুকাত্তাআত দ্বারা শুরু করা হয়েছে। বলছে যে এখানে আলিফ লাম মিম 3টি হরফ রয়েছে। আমি বলি না যে 3টি মিলা একটি হরফ, অক্ষর। আমি বলি যে আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম অপর আরেকটি অক্ষর, মিম আর অপর আরেকটি অক্ষর, অর্থাৎ এখানে 3টি অক্ষর। এই 3টি অক্ষর যে ব্যক্তি পড়বে তার জন্য 3 10 30টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাসের সিয়ামের ফজিলত সম্পর্কে যেভাবে আরো অনেক ফজিলত রয়েছে, এই রমজান মাসের ফজিলত সম্পর্কে রাসূল বলছেন যে আফদালুস সাদাকাত আস-সাদাকাতু ফি রমাদান, যত দান রয়েছে এই দানের মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট দান হলো রমাদান মাসের দান। আপনারা ওয়াকাতরে রমাদান মাসে যার কাছে 10 টাকা আছে, ওই 10 টাকা থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে, কানা আজওয়াদান নাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানবীর ছিলেন। তিনি দয়াদ্র ছিলেন। ওখানা আজওয়াদা ফি রমাদান, রমাদান মাসে তিনি আরো বেশি দানবীর হয়ে যেতেন। আরো বেশি দানবীর হতেন যখন নাকি জিবরিল আল আমিন প্রিয় নবীর সাথে মিলিত হতেন, প্রিয় নবীর সাথে যখন সাক্ষাৎ করতেন তখন তিনি আরো বেশি দানবীর হয়ে যেতেন। এবং ওই দানের গতির কথা বলা হয়েছে, বায়ু প্রবাহিত হওয়ার যে গতি, সেই গতির চেয়েও তিনি আরো দ্রুত গতিতে দান করতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আফদালুস সাদাকাত। মাসের ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে আল উমরাতু ফি রমাদানা তাদিলু হাজ্জাতান, রমাদান মাসে উমরা করা এটা অন্য মাসে হজ করলে যে সওয়াব পাওয়া যায় সেই সমান সওয়াব পাওয়া যাবে। কারণ আমি বলছেন তাদিলু হাজ্জাতান নাই, আমার সাথে যারা হজ করেছে সেই হজ করে তারা যে সওয়াব পেয়েছে, রমাদান মাসে যারা উমরা পালন করবে তারা সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলা হয়েছে আসিয়ামু জুন্নাতুন, আসিয়ামু জুন্নাতুন, সিয়াম মানে হলো আপনার ঢাল স্বরূপ। রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে আসিয়ামু জুন্নাতুন, সিয়াম এটা হলো ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ মানে কি? ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, মানে এই মাসে অশ্লীল কথা, রোজা রেখে কেউ অশ্লীল কথা বলবে না, এবং ওয়ালা ইয়াজহালু, মূর্খামির পরিচয় দিবে না, রোজা রেখে মূর্খামির পরিচয় দিবে না, এবং কি ওয়া ইনিমরুন কাতালাহু, কোন ব্যক্তি যদি তার সাথে লড়াই করে, ঝগড়া করে, আও শাতামাহু, গালিগুলুজ গালাগাল করে, সে তার সাথে লড়াইয়ে জড়ে যাবে না, তার সাথে গালিগুলুজ করাতে সে লড়ে যাবে না, এবং বকা দিবে, বকার উত্তরে বকা দিবে, এরকমও করবে না। ফালিয়াকুল ইন্নী সাইমুন, 3 বার বলবে, 2 বার বলবে আমি রোজাদার। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বলছে যে ওই নাফসের শপথ করে বলেছি যার হাতে আমার প্রাণ, লাখালুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের ফজিলত সম্পর্কে বলছেন যে আল্লাহর শপথ করে বলছি, রোজাদারের মুখের যে দুর্গন্ধ এটা আতিয়াবু ইনদাল্লাহ, আপনার কাছে আমার কাছে দুর্গন্ধ। আপনি সিয়াম পালন করেছেন বিদায়, সারাদিন কিছু খান নাই বিদায় আপনার মাঝে দুর্গন্ধের ভাব হয়েছে। আপনার সাথে আমি কথা বললে এটা বুঝতে পারি এটা আপনার কাছে এবং আমার কাছে দুর্গন্ধ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ ভালোবাসেন বিধায় আপনার ওই মুখের গন্ধ এটা গন্ধ নয়, বরং কি আতিয়াবু মির রিহিল মিসকে, মিষ্ট আম্বার যে রয়েছে, মৃগনাভি যে রয়েছে, তার যে সুগন্ধি, সেই সুগন্ধির চেয়েও আরো প্রিয় এবং অতি উত্তম সুগন্ধি হলো রোজাদারের মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। কি সুবহানাল্লাহ বলবে না? আল্লাহু আকবার। হ্যাঁ, নিজের স্ত্রী যাকে স্বামী ভালোবাসে তার মুখের দুর্গন্ধ মনে হয় না। তারপরে কি বলছে? ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু, রোজাদার তার খাদ্যকে ছেড়ে দেয়, তার পানীয়কে ছেড়ে দেয়, তার হালাল স্ত্রীকে, বৈধ স্ত্রীকে ব্যবহার করা সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাম ভাব থাকলেও সেটা ছেড়ে দেয়, মিন আজিলি, আমাকে সন্তুষ্টি করার জন্য, আমাকে সন্তুষ্টি রাজি খুশি করার জন্য সে খানাও খায় না, পানাও করে না, নিজের বৈধ স্ত্রীকে ব্যবহার করে না আমার কারণে, ইখলাসের কারণে। তাই বলেন আমার কারণে আসিয়ামলি, সিয়াম, এই রমাদান মাসের সিয়াম যারা পালন করবে, এই সিয়াম এটা আমার জন্য, এই সিয়ামের মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাদ্দারাল হাসানাতি ওয়া সাইয়্যাতি লিল আবদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য নেকি বরাদ্দ করে রেখেছেন এবং পাপও বরাদ্দ করে রেখেছেন। কিন্তু সওম এমন ইবাদত যে ইবাদতের জন্য কোনো সওয়াবকে, কোনো নেকিকে তিনি বরাদ্দ করেন নাই, বলেছে সিয়াম লি, এটা আমার জন্য, এর নেকি আমি বরাদ্দ করব। সিয়াম লি ওয়া আনা আজিজি বিহি, এই সিয়ামের প্রতিদান আমি প্রদান করব। বলে সুবহানাল্লাহ। যত ফজিলতি রয়েছে সিয়ামের, ওই সব সিয়ামের ফজিলত, ওই সকল ফজিলত সিয়ামের বাদ দিয়ে যদি একটা ফজিলতি আমরা ধরি, তাহলেও এই রমাদান মাসের সিয়াম পালনের উদ্বুদ্ধ হওয়ার জন্য, উৎসাহী হওয়ার জন্য যথেষ্ট। যে প্রতিদান কে দিবে বলেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান দিবেন। আল্লাহর প্রতিদান যদি এটা ছোট হবে না বড় হবে? কত বড় হবে আন্দাজ করতে পারেন? আল্লাহ যেমন কামা ইয়ালিকু বিহি, তার জন্য যে প্রতিদান দিলে শোভা পায় সেই ধরনের প্রতিদান আপনাকে দিবে। আপনি কি মনে করেন, কি ভাবেন, দেশের কোনো উপদেষ্টা যদি আপনাকে একটা উপহার দেয় সেটার মান, আর মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস যদি আপনাকে একটা উপহার দেয়, দুইটার উপহার সমান? কই হাসেন কেন? ঠিক না ঠিক বলেন? যেটা উপদেষ্টা দিবে সেই উপহারের চেয়ে শতগুণ এবং মানে হলো সীমাহীন মর্যাদাপূর্ণ হবে হলো যিনি প্রধান উপদেষ্টা উপহার দিবেন সেটা। তো এই সিয়ামের প্রতিদান, অন্যান্য ইবাদতের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ফেরেশতাদের মাধ্যমে দিবেন, এবং তিনি বরাদ্দ করে রেখেছেন ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু সিয়ামের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এর মর্যাদা, এর ফজিলত কতটুকু বেশি! এক সাহাবী এসে রাসূলকে বললেন যে দুল্লানি ইলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাতা, এমন আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব। বলে আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইয়াদলা লাহু, তোমার উপরে অপরিহার্য তো সিয়াম পালন করবে, সিয়াম পালন করলে তুমি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, আবার ওই ব্যক্তি আবার এসে আর একবার প্রশ্ন করেছেন, এমন আমলের কথা বলুন যে আমল করলে আমি ওর বিনিময়ে জান্নাতে যাব। রাসূল বললেন যে আলাইকা বিসসাওম, তোমার উপরে অপরিহার্য কর্তব্য, তুমি সিয়াম পালন করবে। ফাইন্নাহু লা ইয়াদলা লাহু, তার সমপরিমাণ নেই। সিয়াম এত মর্যাদাপূর্ণ ইবাদত, এর সমান সওয়াবের ইবাদত আর নেই। রাসূল এভাবে বললেন। রাগিমান ফরজুলিন আদরাকা রমাদান, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত অভিশাপ, সে আল্লাহর রহমত দয়া থেকে বঞ্চিত বিতাড়িত, যে রমাদান মাসকে পেল, পাওয়ার পরেও এই রমাদান মাসকে পেয়ে এতে ইবাদত বন্দেগী করে নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, সে হতভাগা, দুর্ভাগা এবং দুর্ভাগ্যবান। তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সিয়ামুল কোরআন ইশফালিল আবদ, কোরআন এবং সিয়াম বান্দার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কোরআন বলবে, আই রব, হে আমার প্রতিপালক, মনি মালিক, আমি এই ব্যক্তিকে সারা রাত ঘুম থেকে বিরত রেখেছিলাম, ঘুমকে বর্জন করে, আরামের ঘুমকে হারাম করে সে আমাকে তেলাওয়াত করেছিল। আনা উশাফিউ লাহু, আমি তার জন্য তার জান্নাতে যাওয়ার ব্যাপারে সুপারিশ করতেছি। এভাবে বলবে, ফাশাফিনি ফিহি, অতএব তুমি এগিয়ে বসুন, আমার এই সুপারিশ এই কোরআন তেলাওয়াতকারীর ব্যাপারে গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবে, কবুল করে তাকে জান্নাতি বলে সুবহানাল্লাহ। কোরআন পাঠকারীর জন্য সুপারিশ করবেন। এবং সিয়াম বলবে, আই রাব্বি ইন্নী মানাতুহু আতা'আমা ফিন নাহার ওয়া শাহওয়াত, আমি তাকে দিনে খানা থেকে, পানাহার থেকে এবং বৈধ স্ত্রী ব্যবহার করা থেকে আমি তাকে বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফিহি, আমার সুপারিশ তার জান্নাতে যাওয়ার ব্যাপারে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের রোজা, সওম, সিয়ামকারীর জন্য যে সুপারিশ করবে এই সুপারিশ কবুল করা হবে। সম্মানিত উপস্থিতি, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দের টাইম রয়েছে। একটা ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতার করার সময় একটা আনন্দের সময়, আর একটি আনন্দের সময় হলো ওয়াইদা লিকাই রব্বিহি, তার রবের সাথে যখন রোজাদার সায়েম তার রোজাদার রবের সাথে যখন সাক্ষাৎ করবে সেই সময়তে তিনি আনন্দিত হবে। সময় শেষ হয়ে গেছে বিদায়, আর কথা বলতেছি না। এই রমাদান মাসের সিয়ামের ফজিলত অপরিসীম। এই রমাদান মাসের সিয়াম এটা কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। দ্বিতীয় খুতবাতে কয়েকটি কথা বলেই আজকের খুতবা শেষ করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম। আলাইকুম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, কোরআন কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবার শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সারা বিশ্বের সকল মুমিনদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনগণ, তোমাদের উপরে সিয়াম লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হতে পারো। দুটি কথা শুধু কেন বললো না? আল্লাহ রাব্বুল বললেন না কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা কেন আবার আল্লাহ রাব্বুল বললেন? তারপরে কেন আবার বললেন লাআল্লাকুম তাত্তাকুন? হ্যাঁ, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম বললেন এই জন্য, যাতে করে আপনারা আপনাদের উপরে এটা নতুন বিধান বিদায় ঘাবড়িয়ে না যান, যে সিয়াম ফরজ করে দেওয়া হলো, এটা কিভাবে আদা করবো, এই ভয় যাতে না পান। এই জন্য বলছে তোমাদের জন্য নতুন নয়, তোমাদের পূর্ববর্তীদের জন্যও ছিল। আর একটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে কেউ মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর যাবতীয় বিধানকে সাধ্য অনুপাতে পালন করে এবং যাবতীয় নিষেধগুলো একেবারে ছেড়ে দেয়, সে হলো মুত্তাকি। প্রতি বছরই আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম নিয়ে আসেন, যাতে করে আমরা সব আল্লাহর বিধান পালন করি এবং সামর্থ্য অনুপাতে ফাত্তাকুল্লাহ মাসতাতুম, আর আমরা যাতে করে সব হারামকে বর্জন করি, তাকে পারি আমরা, তাকে আমরা করতে পারি। রমাদান চলে গেলে রমজানের আগে আমরা যেরকম ছিলাম ওইরকম হয়ে যায়, অথবা তার চেয়ে আরো খারাপ অবস্থায় ফিরে যায়। সালাফরা রমাদান আসার 6 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আমাদের কারা? সালাফরা, পূর্বসূরি সাহাবা, তাবিন, তাবু তাইম, আইম্মাগণ, তারা এই দোয়া করতেন এবং রমাদান চলে যাওয়ার আবার 6 মাস পর্যন্ত দোয়া করতেন, হে রব্বুল আলামিন এই সিয়াম আমাদের পক্ষ থেকে কবুল করো। এটা করি আমরা? করি না, কিন্তু এই খুতবা থেকে সবক নিয়ে ইনশাল্লাহ আমরা সবাই এটা করব। রমাদান মাস এর সিয়াম ফরজ। রাসূল হাদিসের মধ্যে বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ওর মধ্যে থেকে একটি হলো সওমে রমাদান। এই ফরজ সিয়াম কোনো অবস্থায় ছাড়বেন না। রমাদান মাসের সিয়াম ফরজ। এই ফরজ সিয়ামই যদি আপনি আদায় করেন, তাহলে আপনি আল্লাহর নৈকট্যে পৌঁছতে পারবেন। আল্লাহ রাসূল একটা বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, আল ইবাদাতুল মাফরুযাতু, ইবাদা মাফরুযা, ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর যত নৈকট্য অর্জন করা যায়, নফল ইবাদতের মাধ্যমে এত নৈকট্য অর্জন করা যায় না। বলেন সুবহানাল্লাহ। তাই সিয়ামটা যেন রাসূলের পদ্ধতিতে হয়, সিয়ামটা যেন আল্লাহর জন্য হয়, যেটা যার কারণে আল্লাহ সিয়ামের প্রতিদান দান করবেন, এটা যেন এইভাবে হয়। এই আহ্বান এবং গুজারিশ আপনাদের কাছে রেখে সকলের জন্য দোয়া করে, আল্লাহ আমরা যারা এখানে নারী পুরুষ উপস্থিত হয়েছে,